ভালো লাগছে আমার আজকের এই একটা নিউজ আপনাদের শেয়ার করে প্রথমেই যে স্যামসাং অ্যাজ এ ব্র্যান্ড স্মার্টফোন লঞ্চ করতো, টিভি লঞ্চ করতো, এবার থেকে স্যামসাং খুব তাড়াতাড়ি আমাদের প্রোভাইড করতে চলেছে ল্যাপটপ। দাঁড়ান, যদি আমি আপনাকে 12,000 টাকায় একটা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ঠিকঠাক ভালো প্রসেসর, 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে দিই, কি খাবেন? তো ও গুরু পাতে গরম। তো চলুন না আমার সাথে আজকের টেক আপডেটগুলো একটু দেখে নিন, আর আপনার যে স্মার্টফোনটা পছন্দ তার জন্য হয় ওয়েট করুন, নাহলে এখনই কিনে ফেলুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওর লাইক টার্গেট মাত্র 1000 রাখলাম, আশা করি করে দিবেন। তো আমাদের প্রথম আপডেট সিএমএফ বাই নাথিং গতকাল লঞ্চ হয়ে গেল। আমি কিন্তু কিনে ফেলছি সিএমএফ এর ওয়াচ প্রো, এবং এই যে ডিভাইসেসগুলো তারা লঞ্চ করেছে বেশ রিজনেবল প্রাইসে, যদিও আমার মনে হয়েছে কোথাও না কোথাও এই ওয়াচ প্রোর দামটা একটু বেশি। সিএমএফ এর যে ওয়াচ প্রো সেটার দাম করা হয়েছে 4999, যেটা পাওয়ার 65 ওয়াট জেনারেশন চার্জার, তার দাম 2999, আর সিএমএফ বাডস প্রো তার দাম 3499। খুবই কেঁদে দিয়েছে ওয়াচ প্রোর প্রাইস দেখে। যাই হোক, আমরা আনবক্সিং অ্যান্ড রিভিউ নিয়ে আসবো। নেক্সট আমাদের শাওমিকে দিয়ে বলবো। শাওমি একটা স্মার্টফোন লঞ্চ করে দিল, শাওমি 13T, যার দাম 50,000 কি তার একটু ওপরে রাখা হয়েছে। অবশ্যই ইন্ডিয়াতে আসবে, ওপার বাংলা নিশ্চয়ই কাঁপাবে। শাওমি 13T, এবং এতে 6.67 ইঞ্চেসের ওএলইডি ডিসপ্লে থাকছে, 144 হার্টসের রিফ্রেশের সাথে, এবং কর্নিং গরিলা গ্লাস 5। বা এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 আলট্রা চিপসেট থাকছে এখানটায় 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট। বস এটাই তো আমাদের চাই। এইরকম যদি ব্র্যান্ডগুলো কাজ করে আপডেটের ব্যাপারে, তাহলে তো খুব ভালো। যাই হোক, আমরা গতকাল কিন্তু একটা আপডেট নিয়ে আমরা রিভিউ দিয়েছি, একটু দেখে নেবেন যে কোন ব্র্যান্ড আপনাকে ঠিকঠাক আপডেট দিচ্ছে, কোনটা আপনার জন্য একদম সঠিক। চলে যাব আমাদের নেক্সট যে আপডেট, সেটা হলো ওই যে 12,000 টাকার মধ্যে একটা দুর্দান্ত কার্ভড অ্যামোলেড ডিসপ্লে স্মার্টফোন। এ জিসে ব্র্যান্ড নয়, এ হলো আইটেলের S23, এবং এখানে 6.78 ইঞ্চেসের অ্যামোলেড 3D কার্ভড স্ক্রিন, গরিলা গ্লাস 5, 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার। ভাই আইটেলের যে ওএস সেটা 13 থাকছে, আর ডাইনামিক 12 থাকছে। এর নাম আইটেলের S23 প্লাস। এর দাম ওই মোটামুটি 12-13 হাজারের মধ্যে রাখা হয়েছে। একবার দেখতে পারেন, ঘুরে আসতে পারেন। আইটেল তো বেল ভেঙে দিবে। আচ্ছা, আমাদের নেক্সট আপডেটটা আমরা রেডমিকে দিয়ে দেবো। ওই নোট 13, অ্যাকচুয়ালি রেডমি নোট 13 প্রো, 13 প্রো প্লাস এগুলো তো লঞ্চ হয়ে গেছে চায়নাতে, হবেই, বাইরে সব কিছুই আগে। ইন্ডিয়া এবং বাংলাদেশে আসবে খুব তাড়াতাড়ি। ভাই দাম ওই মোটামুটি 20 থেকে 30 হাজারের নিচেই থাকবে। আমরা সকলেই জানি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে, আমরা সকলেই জানি যে ডায়মেনসিটির 7 সিরিজের চিপসেট থাকছে, 7 Gen 2 থাকছে, আবার 200 মেগাপিক্সেলের ক্যামেরাও থাকছে, 120 ওয়াটের চার্জার, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, ডুয়াল স্পিকার। বাট আপনি কি জানেন যে রেডমি নোট 13 প্রো এই যে সিরিজটা লঞ্চ হওয়ার সাথে সাথে ভাই 4 লাখেরও ওপরে 1 ঘন্টায় বিক্রি হয়ে গেছে। তাহলে আমাদের এদেশে এসে আমাদের ও দেশে কী অবস্থা হবে আপনি ভেবেন। আমাদের নেক্সট আপডেট কিন্তু আইফোনকে দিয়ে, আইফোন 16 প্রো, এবং এই যে 16 প্রো সেটা কিন্তু আসছে খুব তাড়াতাড়ি। কবে আসছে না, এটা মনে করা হচ্ছে যে 2024-এ লঞ্চ হয়ে যাবে, এবং যেখানে আমরা একই ফিচার যেটা আইফোন 15 প্রো ম্যাক্সে পাচ্ছি, অর্থাৎ টেট্রা প্রিজম, এই ফিচারটা আমরা পেয়ে যাব। যদিও আইফোন 15 প্রো নিয়ে অনেক মাতামাতি, অনেক ঘেঁষাঘেঁষি চলছে, মানে গরম হয়ে যাচ্ছে, যদিও সেটা প্রসেসরের বলে প্রবলেম না, এরকমই অ্যাপেল বলেছে। তো আইফোন 15 কিনেছেন নাকি একটু কমেন্ট করে জানাবেন। আমাদের নেক্সট আপডেট এখানটাই স্যামসাংয়ের S23 FE দিয়ে। অ্যামাজনে এর টিজার চলে এসছে এবং আসছে বাস সামনের মাসে, একটু ওয়েট করুন না। S23 FE-তে কিন্তু 6.4 ইঞ্চেসের 120 হার্টসের ডিসপ্লে, সুপার অ্যামোলেড থাকছে, ভিক্টাসের প্রোটেকশন সামনে, গ্লাস ব্যাকেও থাকছে, এবং গ্লাস ব্যাক থাকার কারণে প্রোটেকশনও থাকছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কোনো দেশে 8 Gen 1, কোনো দেশে Exynos 2200, এবং 50-12-8 ক্যামেরা, ওয়াইস থাকছে, 10 মেগাপিক্সেলের সেলফি, 4500 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার, 15 ওয়াটের ওয়্যারলেস, আর 5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জার থাকছে। গুরু কাঁপিয়ে দিল। শুধু হয়ে যেত ভালো করে শুরু যদি তারা এখানটায় এক্সাইনোসের বদলে স্ন্যাপড্রাগনের প্রসেসর দিত বা দেয়। তো এর দামও মোটামুটি 50 থেকে আরেকটু বেশি হবে।
আমরা ওয়েট করা ছাড়া আর কি করতে পারি। আমাদের নেক্সট আপডেট ভাই গুগলকে দিয়ে, আর এই গুগল বাবা আনছে পিক্সেল 8 অ্যান্ড 8 প্রো। এই পিক্সেল 8 অ্যান্ড 8 প্রোকে নিয়ে একটা গল্প মার্কেটে গুজব রটেছে যে পিক্সেল 8 এবং পিক্সেল যে 8 প্রো সেটা নাকি অ্যামেজিং 7 ইয়ার্সের আপডেট দেবে। ভাই এরকম যদি হয়, যেখানে 120 হার্টসের রিফ্রেশ রেট, যেখানে টেন্সার G3 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 10.5 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি, ভাই 7 বছরের আপডেট দিলে ফোন তো ফোন, আমরা কত ইউজ করব কজন, মানে ব্যাপারটা দারুণ দাঁড়াচ্ছে। দামও কিন্তু বেশ ভালোই থাকবে। আমাদের নেক্সট আপডেট এবার স্যামসাংকে দিয়ে, স্যামসাংয়ের গ্যালাক্সি S24 সিরিজও পকপক করে আসছে। হ্যাঁ, হাঁটতে হাঁটতে আসছে। জানুয়ারি মাসে লঞ্চ হবে, 18 জানুয়ারি 2024-এ, এবং S23 কম্পেয়ারে এইটা অনেক বেটার হবে, ডিসপ্লে দারুণ হবে, কার্ভ ডাউনের ডিসপ্লে থাকতে পারে এরকমই শোনা যাচ্ছে, আর দারুণ ক্যামেরার ফিচারও থাকবে। ওয়েট তো আমাদের করতেই হবে। নেক্সট আপডেট OnePlus-এর একটা আপকামিং স্মার্টফোনকে দিয়ে। বাইরের দেশে এটা AC3, আর ইন্ডিয়াতে বাংলাদেশে এটা OnePlus-এর 12R নামে পরিচিত হচ্ছে। তো OnePlus-এর 12R-এ বলা হচ্ছে যে 6.7 ইঞ্চেসের 1.5K AMOLED উইথ 120 হার্টসের রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন 8 Gen 2 50-32-এর টেলিফোটো লেন্স, সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5500 mAh ব্যাটারি, 100 ওয়াটের চার্জিং। ভাই খুবই কেঁদে দিয়েছে, দুর্দান্ত একটা স্মার্টফোন। আচ্ছা, দাম রিজনেবল প্রাইসেই তারা লঞ্চ করবে এরকমটাই আশা রাখছি, সবাই ওয়েট করবো। আচ্ছা, ব্যাপারটা হলো এবার নেক্সট রিয়েলমি একটা টেলিফোটো লেন্স দিয়ে স্মার্টফোন আনছে, তাও আবার বাজেটে, থাকবে কার্ভ AMOLED ডিসপ্লে, ব্যাটারিও 5000 mAh ব্যাটারি, 200 মেগাপিক্সেলের নয় ক্যামেরা, তার থেকে আরেকটু ভালো হবে এরকমটাই শোনা যাচ্ছে। এবং এটাতে টেলিফোটো লেন্স প্রথমবার ডিজিট সিরিজে তারা লঞ্চ করছে, আর এটা হলো রিয়েলমি 12। ইয়েস, রিয়েলমি 11 প্রো প্লাসের পর এবার রিয়েলমি 12 কাঁপাতে আসছে মার্কেট। প্রসেসর সম্পর্কে আমরা কিচ্ছু জানি না, তবে মিডিয়াটেক ডাইমেনসিটি থাকবে, তবে কার্ভ AMOLED ডিসপ্লে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা বা তার বেশি, এবং এখানটায় টেলিফোটো লেন্স তারা প্রোভাইড করবে। বস, এটাও যদি 30,000-এ তারা লঞ্চ করে দেয়, বললে বললে ছাড়া আর কিছুই বলবো না। আমাদের নেক্সট আপডেট ভিভোকে দিয়ে, এবং ভিভো V29 4 তারিখ লঞ্চ হচ্ছে আগামী মাসে, যেখানে 6.78 ইঞ্চেসের 120 হার্টসের কার্ভ OLED ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 778G 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা, 8.2-এর ক্যামেরা, 50 মেগাপিক্সেলের সেলফি, 4600 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং NFC-ও এতে থাকছে। গুড স্মার্টফোন, তবে দাম কিন্তু 35,000-এর কাছাকাছি থাকবে। কতজন ভিভোর স্মার্টফোন ইউজ করতে ভালোবাসেন অবশ্যই বলবেন। আমাদের লাস্ট আপডেট লাভাকে দিয়ে। লাভা তাদের লঞ্চ করে দিল ব্লেজ প্রো 5G, যেখানে সিংহের মুখ দেখা যাচ্ছে, মানে সিংহ ভাব, সিংহের বীরত্বের অভাব। তো লাভা ব্লেজ প্রো 5G এখানে 6.78 ইঞ্চেসের একটা IPS LCD, 120 হার্টসের রিফ্রেশ রেট, মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 থাকছে অ্যান্ড্রয়েড 13, 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জিং, সব নিয়ে আসছে লাভা তাদের ব্লেজ প্রো 5G নিয়ে। 12,000 বলে দাম করা হচ্ছে। তো এই দামে এই স্পেসিফিকেশন বেশ আমার ভালো মনে হয়েছে। তো বন্ধুরা, আজকের মতন এটুকুনি ছিল। আগামী দিনে আরও ভালো নিউজ নিয়ে, ভালো আপডেট নিয়ে, ভালো রিভিউ আনবক্সিং নিয়ে আসবে আপনাদের সুমনদা। সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভালোবাসুন। বিদায়।